সংসদ যদি মজলুম জনগণের দুঃখ না বুঝে, তাইলে কোন দিনের কোন সংসদ বুঝবে? এটি হবে চরম লজ্জা। 54 বছরের দফায় দফায় যে ফেসিবাদ বাংলাদেশি জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফেসিবাদকে 24-এর বিপ্লবীরা ছুঁড়ে মেরেছিল বঙ্গোপসাগরে, নালায় নর্দমায় ফেলে দিয়েছিল। এখন সেই নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায় কারা? মনে রাখা দরকার, এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে, এ প্রজন্ম যখন জেগে উঠে তখন মাসের পর মাস আর বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তখন ওদের বুক চিতিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই ফ্যাসিবাদীদের কলিজায় কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা বিশ্বাস করি এই প্রজন্ম যথাযথভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো তাদের অবস্থান স্পষ্ট। আমরা তাদের সাথে আছি, তারাও আমাদের সাথে আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফ্যাসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। এবং এই লড়াই কোনো দলের জন্য নয়, গোষ্ঠীর জন্য নয়, ব্যক্তির জন্য নয়। মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে, এটা আমরা চাই। আমাদের এই জেনজিরা একজনকে সরাইয়া আরেকজনকে বসানোর জন্য এখানে আন্দোলন করে নাই। তারা ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য এই যুদ্ধ করে নাই, লড়াই করে। তারা লড়াই করেছে যে বন্দোবস্ত এই জাতিকে ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট করেছিল, সেই বন্দোবস্ত পরিবর্তনের জন্য। আমাদেরও লড়াই তাই। আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা দেশ এবং জাতি গঠন করতে হলে একটা দলের নিজের ভিতরেই আগে ন্যায় ইনসাফ এবং গণতন্ত্রের চর্চা হতে হবে। যারা নিজের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে পারে না, যাদের নিজেদের নেতাকর্মীদের হাতে নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ নয়, তারা 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না। এক এক করে 45টি বছর তারা অতিক্রম করে এসেছে। আজকের এই 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভার সম্মানিত সভাপতি, জাকবার কেন্দ্রীয় এবং সর্বস্তরের নেতৃবৃন্দ, অন্যান্য বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী এবং সাংবাদিক বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পাশাপাশি আমি প্রথমে আমার পক্ষ থেকে, আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে, সংসদে বিরোধী দলের পক্ষ থেকে এই 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সাক্ষী, আপসীন এই কাফেলার যিনি কাণ্ডারি ছিলেন, তিনি অন্যায়ের পক্ষে ভয়ে ভয়ে কথা বলতেন না, নিঃসংকোচে গলা ঝেড়ে সিংহের মতো গর্জন করতেন। জাতীয় জীবনের প্রতিটি সংকটে সবার আগে যার দরাজ কণ্ঠ শোনা যেত, তিনি আমাদের প্রিয় নেতা জনাব শফিউল আলম প্রধান। আমি আমাদের দলের পক্ষ থেকে আর একটু বেশি কৃতজ্ঞতা উপলব্ধি করি। আমাদেরই একটা অনুষ্ঠানে তিনি আমাদের আহ্বানে দাওয়াতে সামিল হয়েছিলেন।
যেই অনুষ্ঠানের একটা বক্তব্যকে বিকৃত করে কতিপয় দুষ্ট লোক জামাতে ইসলামীর মতো একটা সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেছে এবং সেই মামলায় প্রিয় নেতা শফিউল আলম প্রধানও একজন আসামি। আদালতে উঠেছেন, জেলে গিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, কিন্তু না, তিনি অন্যায়ের সাথে আপোষ করেন। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, তার রেখে যাওয়া এই সংগঠনের হাল ধরেছেন তার অত্যন্ত স্নেহের আদরের কন্যা এবং তার সন্তান। আমরা মানসিকভাবে মনে করি যে আমরা তাদের পরিবারেরই সদস্য এবং তাদেরকে ভিন্নভাবে দেখি না। আজকের এই বাংলাদেশ যে সংকটের মুখোমুখি হয়েছে, আজকে এরকম মানুষের বড় প্রয়োজন ছিল, জোর কদমের সামনে এসে বলবে জাতির সাথে যেটা করা হচ্ছে এটা অন্যায়। 2/3 মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলতেন, ফেসিবাদ আর জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে মধ্যখানে যদি অন্য কিছু এসে দাঁড়ায়, আমি সেই শফিউল আলম প্রধান ফেসিবাদকে জনগণের দিকে এগিয়ে যেতে দেব না, এখানেই থামায় দেব। আমি আশা করি তার রেখে যাওয়াই আমানতের ভার যাদের উপর পড়েছে, তারাও চলার পথে কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ করবে। যেখানেই দেশের স্বার্থ, সেখানেই তাদের পথ চলা হবে অকুণ্ঠ। আমাকে অনেকে বলে এটা ছোট দল, এটা বড় দল, এটা মাঝারি দল। আমি ওই থিওরিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একটা দল নির্দিষ্ট আদর্শ, তার কর্মসূচি, তার লক্ষ্য নির্ধারণ করে একটা দল তৈরি হয় এবং এগিয়ে যায়। দল কোনটা ছোট আর বড় এটা জনগণ বিচার করবে, এটার দায়িত্ব আমার নয়। আমি পার্সোনালি সুস্থ ধারায় গড়ে ওঠা দেশপ্রেমিক সকল দলকে সম্মান জানানো আমার দায়িত্ব মনে করি এবং চেষ্টা করি আমার ব্যক্তি জীবনে, সাংগঠনিক জীবনে এটাকে মেনটেন করার। আমি কালকেও সংসদে বলেছি, আমি বিশ্বাস করি বর্তমান সংসদে সদস্য হিসাবে যারা ঢোকার সুযোগ পেয়েছেন, প্রবেশ করেছেন, তাদের সকলেই মজলুম। এর মধ্যে কেউ জেল কেটেছে, এর মধ্যে কেউ কুখ্যাত আয়না করেছিলেন, এর মধ্যে কেউ ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছেন, আবার এর মধ্যে কেউ নির্বাসন থেকেও দেশে ফিরে এসেছে। এরকম লোকদেরকে নিয়েই আমাদের বর্তমান সংসদ।